উদয়নারায়ণপুরে লক্ষ লক্ষ টাকা আলু চাষের জমি জলের তলায়। হাওড়ার উদয়নারায়ণপুর সুবলচক এলাকায় সমস্ত আলু জমি জলের তলায়। চাষের বিপুল ক্ষতি, অর্ধেক মাঠ থেকে আলু তুলতেই পারেনি চাষিরা। তাই কোনো রকমে বেশ কিছু উঁচু উঁচু জায়গা থেকে আলু তোলার চেষ্টা চালাচ্ছে সমস্ত পরিবার মিলে, এলাকার মানুষজন মিলে। আচমকাই ডিভিসির 4000 কিউসেক জল ছাড়তেই এই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর খানাকুল সহ একাধিক গ্রাম প্লাবিত। কারণ খানাকুল এলাকার এক জায়গায় বন্যার সময় হানা হয়, সেই হানার ফলেই এই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সুবলচক, বলাইচক, আমবাগান, নবীনচক, মানুশ্রী সহ 9টি এলাকায় প্লাবিত ঋণ নিয়ে আলু চাষ করেছিল চাষিরা। তাই মাথায় হাত এখন। তবে আলু মাঠ থেকে তুলতেই পারলেন না চাষিরা। অর্ধেক চাষিরাই মাঠে আসেননি, এই দৃশ্য দেখতে পারবেন না বলে। হঠাৎ করে জলে এতভাবে চাষিদের ক্ষতি হয়েছে, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চাষিরা অনেক কষ্ট করে ঋণ করে যে চাষ করেছিল, তাদের যে অর্থকরী ফসল আলু, সেটা তারা আজকে যেভাবে তারা ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে, প্রায় তারা নিঃস্ব। মানে 100% আলুর মধ্যে ধরুন 90% আলু জলের তলায় এখন রয়ে গেল, যার ফলে চাষিরা এখন বলতে গেলে পথের ভিখারি। কেন, রিসেন্ট বন্যা হয়ে 6 মাস আগে ধান ডুবে গেছে, ফসল নষ্ট হয়েছে, তার উপরেও আবার এই আলু নষ্ট হয়ে গিয়ে মানুষ একদম মানে পথের ভিখারি হয়ে গেছে। জানি না, প্রশাসনিকভাবেও আমরা আমাদের আশ্রমের তরফ থেকে বা গ্রামের বাসিন্দা হিসাবে মানুষকে অনেক নিবেদন করছি। কতগুলো গ্রাম রয়েছে এখানে? গ্রাম অনেক আছে, কিন্তু মূলত বলাইচকটার উপরে বেশি মানে কোপ পড়েছে, মানে প্রকৃতিরই বলি বা ডিবিসিরই বলি, যার ফলে এই গ্রামেরটা পুরো নিঃস্ব হয়ে গেল। এখন তাদের কিভাবে আর্থিক দিকে তারা দাঁড়াবে, সেটা প্রশাসনিকের কাছেও আবেদন করা হয়েছে। এই যে জল ছাড়াতে মানে কত কিউসেক জল ছাড়া হয়েছে? আমরা যেটুকু খবর পেয়েছিলাম যে 40,000 কিউসেক জল। আমার মনে হয় ওটা কাগজে কলমে, আরও মনে হয় অনেক বেশি ছাড়া হয়েছে, নাহলে এত কি করে জল এসে মানুষের ক্ষয়ক্ষতিটা হবে। তাহলে এই জলের প্রকোপে আপনাদের যে গ্রাম ভেসে গেল, আগে থেকে কি কোনো রকম ব্যবস্থা ছিল না? আগে থেকে মানে প্রশাসন বস্তা দিয়ে মানে বেঁধেছিল, কিন্তু ওনারাও হয়তো বুঝতে পারেননি যে এত ব্যাপক আকারে জল এসে যাবে। হঠাৎ করে এসে গিয়ে মানে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতিটা হয়েছে। বিপজ্জনকভাবে রয়েছে প্রায় এই গ্রামে 6000 মানে মানুষ, হিসাব মতো 600 পরিবার। মানে আপনারা সরকারি কিছু সাহায্য চেয়েছেন? আমরা চেয়েছি, বলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে কিছু আসেনি। বিডিও কালকে এসেছিলেন ম্যাম, এবং এসডিওকে কই আমি দেখি না, এবং সভাপতি এসেছিলেন। তারপরে এখানে আরও প্রশাসনিকভাবে আমাদের এডিও সাহেব এসেছিলেন আলু কিনতে, কিন্তু তখন আলু প্রায় ধরুন চাষিরা তুলতেই পারেনি, ডুবে গেছে। মানে তবুও কিছুটা সামান্য হয়তো 100%-এর মধ্যে 2% আলু হয়তো ওই এডিওর মাধ্যমে মানে চাষিরা বিক্রি করতে পেরেছেন আর কি। আমার নাম রবীন মাঝি, আমি এই বলাইচক রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি।